আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকে আমরা ডিপসিকের একটা মজার ব্যাপার দেখব। আমার যে মাস্টারিং এআই চ্যাটবট মাস্টার ক্লাসটা আছে প্রোকোডার একাডেমিতে, সেখানে কিন্তু আমি চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন বানাবেন সেটা আমি দেখিয়েছি, এবং আমরা একটা প্লাগইন বানিয়েছি চ্যাট জিপিটি ব্যবহার করে। সেই প্লাগইনটা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করেছে। তো আজকে আমরা একটু দেখব যে ডিপসিক সেম কাজটা করতে পারে কিনা, কারণ ডিপসিক নিয়ে যেহেতু সবাই অনেক কথা বলছে এবং ডিপসিকের ক্যাপাবিলিটিস অনেকেই বলছে চ্যাট জিপিটির চেয়েও ভালো। তো আজকের ভিডিওতে আমরা একটু ওই ব্যাপারটাও এক্সপ্লোর করবো যে আসলে ডিপসিক সেম টাইপের প্লাগইন বানাতে পারে কিনা। তো আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে চলে যাই সরাসরি, যে আমি এখানে হচ্ছে যে wordpress.local, আমি লোকালের মধ্যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি এবং বেসিক একটা ওয়ার্ডপ্রেস এখানে। তো এখন আমরা হচ্ছে ডিপসিক ব্যবহার করে এই সেম প্লাগইনটা বানানোর চেষ্টা করব, যে দেখি তো পারে কিনা। তো আমরা তো প্রথমে বলবো যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস plugin using plugin where after 5 seconds it should show a pop-up with the text welcome. ওকে, তারপর শুড বানান ভুল আছে চইউ এল। আচ্ছা, তারপর আমরা তাকে বললাম কি যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস প্লাগইন হোয়ার আফটার 5 সেকেন্ড ইট শুড শো এ পপ আপ উইথ দ্য টেক্সট ওয়েলকাম। আচ্ছা, ইউজার উইল বি এবল টু ক্লোজ দ্য পপ আপ। নাও রাইট দ্য write the code for me so that I can copy paste. ওকে, এবার আমরা এন্টার করি, দেখি সে আমাদের জন্য কি ওয়ার্ডপ্রেস প্লাগইন বানাতে পারে কিনা। যে আমরা যে তাকে যে বেসিক প্রম্পটটা দিয়েছি, এই প্রম্পটের উপর ডিপেন্ড করে সে কি আমাদের জন্য প্লাগইন বানাতে পারে কিনা। আমি কিন্তু অলরেডি ব্যাক এন্ডে সব রেডি করে রেখেছি। আমরা প্লাগইন ফোল্ডারে বসে আছি, যে ও আমাদেরকে কোড দিবে, আমরা সেই কোডটাকে এখানে পেস্ট করব। এরপরে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলেও লগ ইন করে আছি। আমরা 5 সেকেন্ড অপেক্ষা করে দেখব সব ঠিক আছে কিনা, কিন্তু তার আগে আমরা দেখি সে আমাদের জন্য যে কোড লিখে। তো দেখেন সে কিন্তু আমাদের জন্য পিএইচপি কোড লিখেছে, নাম লিখেছে প্লাগইনের ওয়েলকাম পপ আপ। আমার চ্যানেলে কিন্তু ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের উপরে একটা প্লেলিস্ট আছে, আপনি সেটা দেখলে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগইন বানাবেন সেটা দেখতে পারবেন। তো ডেসক্রিপশন দিচ্ছে, অথরের এখানে ইউর নেম দিচ্ছে, ভার্সন দিচ্ছে, আমাদের জন্য ফাংশন লিখেছে, জাভাস্ক্রিপ্ট লিখেছে, তারপরে আমাদের জন্য সিএসএস লিখেছে, এবং আমাদের জন্য ফাইলের সব ডিটেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এবার আমরা যেটা করব, আমরা এখন স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রথমত আমরা এখানে হচ্ছে যে ওয়েলকাম পপ আপ এই নামে আমরা একটা ফোল্ডার তৈরি করব প্রথমে। তো আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর করে ফোল্ডার স্ট্রাকচারও দিয়ে দিয়েছিল, এখানে আমাদেরকে সে ফোল্ডার স্ট্রাকচার দেয় নেই, সমস্যা নেই। আমরা হচ্ছে দেখি এখানে, আচ্ছা এখানে আমাদেরকে বলে দিয়েছে যে ওয়েলকাম পপ আপ নামে আমাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে। তো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব, যেটার নাম দিব হচ্ছে ওয়েলকাম পপ আপ। এরপর আমরা এটাকে ওপেন উইথ ভিএস কোড করি। ওকে, আচ্ছা, এরপর আমরা এখানে একটা ফাইল তৈরি করব, যেটার নাম দিব ওয়েলকাম পপ আপ ডট পিএইচপি এই নামে। তো এই নামে আমরা ফাইল তৈরি করার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, ওরা আমাদেরকে যে পিএইচপি ফাইলটা দিয়েছে এটাকে আমরা এখান থেকে কপি করে নিব এবং এখানে এসে এটাকে আমরা পেস্ট করে দিব। এবং ডেফিনেটলি এখানে ওয়েলকাম পপ আপ থাকুক, অথরের এখানে ইউর নেমের এখানে আমি আমার নাম লিখে দিই আলী হোসাইন। তো জাস্ট এই একটা জিনিস আমরা এখানে চেঞ্জ করলাম। আচ্ছা, এরপর আমরা আবার এখানে গেলাম, যাবার পরে এরপর আমাদেরকে কি বলছে যে তুমি সেম ফোল্ডারের মধ্যে ওয়েলকাম পপ আপ জেএস নামে একটা ফাইল তৈরি করবা। তো আমরা এই নামটাকে কপি করে নিলাম, এখানে এসে আমরা এই নামটা পেস্ট করে দিলাম। তারপরও আমাদেরকে যে কোডটা দিয়েছে, আমরা এখানে কোড পড়বো না, এখানে আমাদেরকে সে যেটা দিয়েছে আমরা সেটাই কপি পেস্ট করে দেখব, কারণ আমরা এখানে হচ্ছে যে তার ক্যাপাবিলিটিসটা চেক করতে আসছি। সে কি কোড লিখেছে সেটা আমরা আপাতত চেক করব না, আমাদের এটা নিয়ে আমরা পরে আরেকবার চিন্তা করব। তো আমরা এখন সিএসএস এর নামটাও এখানে দিয়ে দিলাম, এবং এখানে গিয়ে আমরা কপি করে এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো আমাদের সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব, সেখান থেকে প্লাগইন থেকে ইনস্টলড প্লাগইন এখানে যাব। যেহেতু আমরা ওই ফোল্ডারে এগুলো সব দিয়ে দিয়েছি, আমি বিশ্বাস করি যে আমাদের এখানে এখন ওয়েলকাম পপ আপের জন্য প্লাগইনটা চলে আসবে। যে দেখেন ওয়েলকাম পপ আপ এই প্লাগইনটা চলে আসছে, এবং আমাদেরকে বলছে যে আপডেট অ্যাভেলেবল, এবং এটাকে অ্যাক্টিভ করলাম। আপাতত আপডেটের এখানে না যাই, এখানে আপডেটের এখানে দেখেন নিউ ভার্সন হচ্ছে 1.0.10। এটা কেন আসতেছে আমরা একটু দেখি, এখানে কোথাও না কোথাও 1.0.10 এরকম একটা কিছু আছে। তো আমরা এটাকে হচ্ছে যে ভার্সন 2 করে দিই।
এরপর আমরা আমাদের এখানে গিয়ে এটাকে একবার রিলোড দিই। আচ্ছা, এখন দেখেন এটা একদম আর কোনো ওয়ার্নিং নেই। এবার আমরা এখানে আসি এবং আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দিয়ে এবার আমরা একটু ওয়েট করে দেখি 5 সেকেন্ড পরে কি আমাদের পপ আপ আসে কিনা। এই যে দেখেন পপ আপ এসছে এবং খুব সুন্দর একটা পপ আপ এসছে। আপনারা যারা আমার কোর্সে ছিলেন তারা দেখেছেন চ্যাটজিপিটির প্রথম পপ আপটা কিন্তু এত সুন্দর ছিল না, আমাদেরকে অনেকবার মোটিভাই করা লেগেছিল। তো এখন আমি যদি এখানে ক্লোজ দিই তাহলে এটা কেটে যাচ্ছে, তার মানে সে বেসিক স্টেজে চ্যাটজিপিটির মতোই রেজাল্ট আমাদেরকে দিতে পেরেছে। তো আমি আশা করছি এখন আপনি বুঝতে পারছেন যে আসলে ডিপসিক কতটা পাওয়ারফুল এবং ডিপসিক কিভাবে চ্যাটজিপিটিকে টেক্কা দিয়েছে। চ্যাটজিপিটি ঠিক যে টাইপের প্লাগইন বানাতে পারে সেম টাইপের প্লাগইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিপসিকও বানাতে পারছে, এবং ডিপসিকের ফার্স্ট ইমপ্রেশনে যে কোডটা লিখেছে সেটা চ্যাটজিপিটির থেকে ভালো লিখেছিল। আপনারা যারা আমার কোর্সের স্টুডেন্ট তারা ডেফিনেটলি সেটা দেখেছেন, কিন্তু আপনি আমার কোর্সে জয়েন করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আমি যে প্রম্পটটা এখানে দিয়েছি সেই প্রম্পট থেকেই আপনি অলরেডি দেখতে পেয়েছেন যে কিভাবে আসলে ডিপসিক একটা প্লাগইন জাস্ট হচ্ছে আইডিয়া থেকে এই প্লাগইন জেনারেট করে ফেলতে পারছে। যখন সার্ভারের লোডটা কমে যাবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন বা আরও অনেক মজার মজার কাজ আপনি ডিপসিক দিয়ে করতে পারবেন। তো ডিপসিকের ব্যাপারে আপনি আসলে কতটা এক্সাইটেড এবং আপনি ডিপসিকের উপরে আরও ভিডিও চান কিনা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের যদি অনেক মানুষের ইন্টারেস্ট থাকে তাহলে এই টপিকে আরও ভিডিও বানাতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।